আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন করে মালয়েশিয়ান সরকারের সাথে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী আবিদুল হক চৌধুরী এবং তারিক রহমানের প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহাদি আমিন মালয়েশিয়ান সরকারের সাথে চুক্তি সম্পাদন করেছে। মালয়েশিয়ার সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ করবে। এখন আমি মোহাম্মদ আসাদ বলছি প্রবাসী গাইড থেকে, আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি যে কখন আমরা এজেন্সিতে পাসপোর্ট দাখিল করব, কোন পর্যায়ে পাসপোর্ট দাখিল করলে প্রত্যেকটা সাধারণ মানুষ ভোগান্তিতে যেন না পড়ে, সেই সময়টায় আমি নির্ধারণ করে দিব। আর তৃতীয় আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে যে কোন কোন এজেন্সিতে আমরা পাসপোর্ট জমা দিতে পারি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। এক নম্বর কথায় আসেন, কখন আপনি এজেন্সিতে পাসপোর্ট জমা দিবেন? যখন দেখবেন যে মালয়েশিয়ান সরকার বাংলাদেশ থেকে বা এজেন্সি থেকে জনবল নিয়োগ দেওয়া শুরু করেছেন, আপনি চেষ্টা করবেন যে প্রথম ধাপেই পাসপোর্টটা জমা দিতে। কারণ মালয়েশিয়ান সরকার শুধুমাত্র বাংলাদেশ থেকে শ্রমিক নেবে না, ইন্ডিয়া থেকে নিচ্ছে, নেপাল থেকে নিচ্ছে, ইন্দোনেশিয়া থেকে নিচ্ছে, আর সাথে হচ্ছে বাংলাদেশ থেকে নিবে। তো চারটা দেশ থেকে যখন ওরা জনবল গ্রহণ করবে, করার পর অনেকেই দেখা যায় মালয়েশিয়াতে যাওয়ার পর কাজ ঠিক মতো পেয়ে ওঠে না। কারণ এই যে চারটা দেশ থেকে যখন লোক নিয়োগ করবে, তখন এত তো ক্যাপাসিটি নেই, যতটুকু ক্যাপাসিটি আছে ততগুলো লোক ঠিকমতো কাজ পাবে। আর এরপর যে অতিরিক্ত লোকগুলো ঢুকবে, দেখা যাবে তারা রাস্তায় ঘুরছে, কর্মহীন, কাজ নেই। কিছু লোক টিকবে, আবার কিছু লোক দেশে চলে আসবে। তো চেষ্টা করবেন প্রথম ধাপে যে এজেন্সিতেই দেন, আগে যাচাই করে নেবেন যে এজেন্সিটা আসলেও ভালো কিনা এবং তার সরকারি বৈধতা আছে কিনা। এগুলো যাচাই বাছাই করার পর সে এজেন্সিতে পাসপোর্ট জমা করবেন। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই দেখা যায় যে বৈধ এজেন্সি ছাড়া ভিন্ন ভিন্ন যারা ছোট ছোট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তাদের অফিসে পাসপোর্ট জমা দেয়, পরে টাকা পয়সা জমা দিলে তারা যেতেও পারে না, বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়ে যায়, পরে তাই টাকাও ফেরত পাচ্ছে না, আবার যেতেও পারছে না। তো আপনারা চেষ্টা করবেন সরকার অনুমোদিত যে বৈধ এজেন্সিগুলো আছে এবং মালয়েশিয়া যে লোকগুলো নিবে তার একটা তালিকাভুক্ত এজেন্সি হবে। এর আগে যেরকম হয়েছিল, প্রথমে 25টা, পরবর্তীতে দেখা যাচ্ছে 100 বা 120 এতগুলো এজেন্সি তালিকাভুক্ত ছিল। তো আপনারা চেষ্টা করবেন তালিকাভুক্ত যে এজেন্সিগুলো আছে তাদেরকে বই দেওয়ার। আর একটা বিষয় হচ্ছে যে সবসময় আপনারা সরকার অনুমোদিত এজেন্সিগুলোতে পাসপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, এতে ধোকাও খুব কম পাবেন আর আপনাদের জন্য সহজ হবে। আজকের মতো এখানেই শেষ করছি, ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হব। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।